তো রমজান মাস উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সকলের কাজে আসবে। পরকালীন মুক্তি ও প্রশান্তির চান, জিকির তেলাওয়াত করুন। ধনী হতে চান, ইস্তেগফার করুন, বিবাহ করুন। বিপদ মুক্তি চান, দান সৎকার করুন। শক্তিশালী হতে চান, ইবাদত করুন ও নাফরমানি বন্ধ করুন। রমজান মাসে খালেস দিলে যত্ন করে পরিপূর্ণ রোজা আদায় করুন। নামাজ জামাতের সাথে আদায় করুন। তাহাজ্জুদ পড়ুন ও সেহরি খান। বেশি বেশি মানুষকে তার সাহারি খাওয়ান। সামর্থ্য অনুযায়ী পরিবার ও নিকটজনকে নিয়ে ইফতার করুন। তাসবিহ পড়ুন। অসহায়দের সহযোগিতা করুন। গোপনে ও প্রকাশ্যে দান সৎকার করুন। পূর্বসূরীদের কবর জিয়ারত করুন। নিকট আত্মীয় স্বজনদের খোঁজখবর নিন। নফল নামাজ পড়ুন। জাকাত ফিতরা আদায় করুন। হজ উমরা করুন এবং রমজানের শেষে এতেকাফ করুন এবং রমজানের শেষের দিকে সবে কদর তালাশ করুন এবং একজনের সাথে আরেকজনের দেখা হলে হাসি মুখে সালাম দিবেন। গালিগালাজ বন্ধ করুন। কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করেন এবং যা প্রয়োজন চেয়ে নিন। রমজানের একটি আমল 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহান আল্লাহ। সর্বোপরি রহমত, মাগফিরাত, নাজাত তালাশ করুন। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। সর্বগত তালাশের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করুন। সবে কত তালাশ করুন, কেননা এটি হাজার রাতের চেয়ে উত্তম। এই আমলগুলো করলে আপনার রমজান আপনি ভালোভাবে কাজে লাগিয়েছেন বলে আপনি মনে করেন। অতঃপর সকালের কাছে খাস দোয়া আজি সকলে সকলের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ইস্তেগফার দুরূদ শরীফ, আবারও বলতেছি বেশি বেশি ইস্তেগফার দুরূদ শরীফ এবং নিজের জন্য এবং পরিবারজনদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে।